আপনার সাথে কখনো এমন হয়েছে আপনি কারোর সাথে সাক্ষাৎ করলেন, সে আপনাকে নিজের নাম বলল, আপনি স্পষ্ট শুনলেন, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পরেই আপনি তার নামটা একেবারেই ভুলে গেলেন। এই সিচুয়েশনে নিজেকে খুব অকওয়ার্ড লাগে, তাই না? মনে হয় আমার কি মেমোরি খারাপ হয়ে যাচ্ছে নাকি? কিন্তু মজাদার ব্যাপার কি জানেন, সাইকোলজি একদম এর উল্টো কথা বলে। আপনার মেমোরি খারাপ হচ্ছে না, বরং তা বাকিদের থেকেও বেশি ভালোভাবে কাজ করছে। কিভাবে? চলুন জানি। সো লেটস বিগিন। নেমস হ্যাভ নো মিনিং ফর দ্য ব্রেন। আপনি খেয়াল করবেন, কেউ যখন আপনাকে তার নাম বলে, তখন আপনার ব্রেন আনকনসিয়াসলি তার শব্দভাণ্ডারের মধ্যে সেই নামকে যুক্ত করার জন্য সেই নাম রিলেটেড কোনো মানের খোঁজ শুরু করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেন সেই নাম সম্পর্কিত কোনো মিনিংফুল শব্দকে তার ভোকাবুলারির মধ্যে খুঁজে পায় না। কগনিটিভ সাইকোলজি অনুযায়ী আমাদের ব্রেন কারো নামকে বেশ একটা লেভেলের মতো দেখে, আর এই নামগুলিতে কোনো স্টোরি, ইমোশন বা এক্সপ্রেশন থাকে না। কিন্তু আপনার ব্রেন মিনিংফুল তথ্যগুলোকেই বেশি প্রিফার করে, যেমন সেই ব্যক্তিটা কি করে, তার পার্সোনালিটি কেমন, বা তার ব্যাপারে কোনো ইন্টারেস্টিং স্টোরি। তাই আপনি তার কথাগুলিকে তো মনে রাখতে পারেন ঠিকই, কিন্তু তার নামটা যেন কি বলল সেটা আর মনে থাকে না। কারণ আপনার ব্রেন কোনো অর্থবিহীন ইনফরমেশনকে জোর করে স্টোর করে না। ইওর অ্যাটেনশন ওয়াজ ডিভাইডেড। একটা খুবই কমন সিচুয়েশনের কথা বলি। কেউ হয়তো নিজের পরিচয় দিচ্ছে, আর সেই সময় আপনার মাইন্ড এটা ভাবতে ব্যস্ত হয়ে গেছে যে আমি কি বলবো, আমি কেমন দেখাচ্ছি, বা আমি কি ইমপ্রেশন তৈরি করতে পারছি। মানে আপনি ফিজিক্যালি সেখানে উপস্থিত তো আছেন ঠিকই, কিন্তু মেন্টালি আপনি আছেন অন্য জায়গায়। তো এই ভাগ হয়ে যাওয়া অ্যাটেনশনের কারণেই নামটা আপনার ব্রেনে প্রপারলি ঢোকে না। আর সাইকোলজিতে একটা রুল আছে, যেখানে অ্যাটেনশন নেই সেখানে মেমোরি তৈরি হয় না। ইয়োর ব্রেন প্রায়োরিটাইজেস ফেসেস ওভার নেমস। এভলিউশন অনুযায়ী মানুষের ব্রেন কারো মুখ চেনাতে বেশি দক্ষ। এমনকি ফেসিয়াল রিকগনিশনের জন্যও ব্রেনের ভেতরে একটা আলাদাই অংশ আছে, যার কাজই হলো ফেসকে চিনে রাখা। এই জন্যই তো আপনি কাউকে এক সপ্তাহ পর দেখেও বলে দিতে পারেন যে এই মুখটাকে আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু নাম পুরো ব্ল্যাঙ্ক। কারণ মুখমণ্ডল মানেই একটা ভিজুয়াল প্লাস ইমোশনাল ইনপুট, কিন্তু নাম সেটা ব্যাস একটা এলোমেলো শব্দ। আর ব্রেন সবসময় ভিজুয়াল ইনফরমেশনকেই বেশি গুরুত্ব দেয়। অ্যান ওভারঅ্যাক্টিভ মাইন্ড ক্যান ইন্টারফেয়ার। যারা একটু বেশি চিন্তা করে তাদের মধ্যেই এই প্রবলেমটা বেশি দেখা দেয়, কারণ এদের মাইন্ড কখনোই কমপ্লিটলি শান্ত থাকে না। একসাথে অনেক চিন্তা চলতে থাকে, পাস্ট, ফিউচার, সেলফ ইমেজ, অ্যানালিসিস, অনেক কিছু। আর এই সবগুলি মিলে তৈরি হয় কগনিটিভ ওভারলোড। তাই যখন কেউ তার নাম বলে, তখন আপনার ব্রেন সেটিকে স্টোর করতে পারে না, কারণ সে তো অলরেডি ওভারলোডেড। নতুন ইনফরমেশন প্রপারলি স্টোর হওয়ার জায়গায় নেই। তাই নাম ভুলে যাওয়া মানে ব্রেন পাওয়ার কম থাকা নয়, বরং অতিরিক্ত অ্যাক্টিভ মাইন্ডের কারণে হয়। মেমোরি ওয়ার্ক থ্রু অ্যাসোসিয়েশনস। দেখুন, আপনার ব্রেন একটা সিম্পল নিয়ম ফলো করে, যেটা একে অপরের সাথে কানেক্ট সেটাই মনে রাখে। যদি আপনি কারো নামের সাথে কোনো ছবি, অভ্যাস বা পরিচিত কিছু কানেক্ট করতে পারেন, তাহলে সেটা মনে থাকার চান্স অনেক বেশি। কিন্তু প্রবলেম হলো এই যে বাস্তব দুনিয়ায় ইন্ট্রোডাকশন অনেক দ্রুত হয়, আর এই দ্রুততার মধ্যে আপনার ব্রেন কোনো জিনিসকে অ্যাসোসিয়েট করার সময়ই পায় না। ফলে কারণ নামটা আপনার কাছে ব্যাস একটা এলোমেলো শব্দ হয়ে থেকে যায়। আর যেমনটা জানলেন যে ব্রেন এলোমেলো ইনফরমেশনকে একেবারেই পছন্দ করে না, তাই সে ওটাকে রিসাইকেল বিনে ফেলে দেয়। তো পরের বার যদি আপনি কারো নাম ভুলে যান, তাহলে ভাববেন না যে আপনার মস্তিষ্ক দুর্বল, বরং ব্রেন কাজই করে ওইভাবে। একটা ছোট্ট টিপ দিই, কারো নাম মনে রাখতে চাইলে নামটা শোনার পর সেটাকে মনে মনে 2-4 বার রিপিট করে নিন, অথবা কোনো ছবি বা অভ্যাসের সাথে সামনের ব্যক্তির নামটাকে যুক্ত করে দিন, তাহলেই দেখবেন মনে থাকবে। আচ্ছা বন্ধু, আপনিও কি নাম ভুলে যান? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।